আমি এক্সপেক্ট করিনি যে এইটা এরকম কিছু একটা থাকবে, বাট খেয়ে দেখি নো ডাউট দেখে তো তোমরাও এক্সপেক্ট করতে পারবে না। চলো খেয়ে বাকিটা বলছি। দেখতে পাচ্ছ এই যে ওয়াও চিকেন, ওয়াও চায়না সেই ট্রেন এক্সপ্রেসটা বলি। দেখো আমি আছি এখন বিধাননগর স্টেশন, আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা। সো গাইস, আমি ত্রিজিৎ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে রোববার সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তো দেখি সকাল সকাল এখন যাচ্ছি চিকেন নিতে। তো চিকেন টিকেন নেবো আমাদের এই হাতিবাগান বাজার থেকে। তো নিয়ে তারপর আর কিছু জিনিসপত্র নেওয়া রইবে, তারপর বাকি দেখি সারাদিনটা কী করা যায়। আর আজকে ভাবছিলাম গাড়ি ধোবো, একটু গাড়িটাকে পরিষ্কার করবো, কারণ একটু অনেকটাই ময়লা হয়ে গেছে। যদি করি তোমরা তো দেখতেই পারবে। আর বাকি সারাদিনটা হচ্ছে তোমরা ব্লগটায় কানেক্ট থাকো, সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি বলে দিই আমি ডেইলি ব্লগ ছাড়ি। তো যারা চ্যানেলটায় নতুন, আগের ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওগুলো লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভাই, উচ্ছে পুচ্ছে নিয়ে নিলাম, চিকেনের দোকানে চলে এসেছি। তো চিকেন ফিকেনগুলো নিই গাইস। এখন চিকেন ফিকেন সব নেওয়া হয়ে গেছে আমার হাতেই। তো যাচ্ছি বাড়ির দিকে, যেহেতু রোববার। আর আগের সপ্তাহে মোটামুটি যেহেতু হয়েছিল মটন ফটন, তো এই সপ্তাহে একটু হালকা খাওয়াই বেটার চিকেন। তারপর এবার তারপর যেহেতু ট্রিপ ফ্রিপও করে এলাম রিসেন্টলি। আর আজকে দেখি সেরকমভাবে তো কোনো প্ল্যান নেই। ফার্স্টে ভেবেছিলাম সকাল সকাল গাড়ি নিয়ে বেরোবো, বাট ভাবছি গাড়িটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ অনেকটাই ময়লা হয়েছে, অনেকদিন গাড়ি ফাড়িও ধোয়া হয়নি। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগাই, তারপর দেখা যাক। গাড়ি সার্ভিসিং করাতেও ভাবছি নিয়ে চলে যাবো, তবে ফাঁকা আছি, টাইমটাকে ইউটিলাইজ করা যাক এইভাবেই। এখন এসে গেছি শিয়ালদায়। আর শিয়ালদায় তোমাদের একটা জিনিস দেখাই, দেখছো শিয়ালদা ফুড এক্সপ্রেস, এটা অনেক দিনই হয়েছে। চলো শিয়ালদা ফুড এক্সপ্রেসের ভেতরে গিয়ে খাই আজকে, কারণ বিকেলে এইদিকে একটু কাজ ছিল তো এলাম কিছু কাজ বসত। আর ভেতরে গিয়ে তোমাদের খাবার রিভিউ ফিভিউ দিচ্ছি, তারপর বাকিটা তো দেখাচ্ছি। এর ভেতরে কিন্তু অনেকগুলো স্টল আছে, ওয়াও মোমো, ওয়াও চায়না, তারপর লাফিনোস পিজা। তো চলো ভেতরটা যাই, গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে ওয়াও চিকেন, ওয়াও চায়না সেই ট্রেন এক্সপ্রেসটা, ভেতরে ঢুকে যাচ্ছি। ওয়াও মোমো। তো দেখো গাইস, আমি এখন চলে এসেছি সেই শিয়ালদার ওই আউটলেটে ওয়াও মোমোতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের মেনু, দেখতে পাচ্ছ এখন। তো মোমোগুলো এসে গেছে, নো ডাউট মোমোগুলো খুব ভালো মনে হচ্ছে। আর এখানে তোমার কোকোকোলা দিয়েছে আর একটা দুটো মোবাইল আছে। তো যাই হোক, খেয়ে দেখি, তারপর ওভারঅল তোমাদেরকে রিভিউ দিচ্ছি। মানে আরও একটা অর্ডার আমি প্লেস করলাম, আর অলরেডি খাওয়া দাওয়া এখানে হলো, তো নো ডাউট ভালো হয়েছে। দেখো এই আইটেমগুলো টেস্ট করলাম, নো ডাউট খুব ভালো লেগেছে। তো সেই কারণে আরেকটা আইটেম অর্ডার করলাম, এলে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে খুব মিউজিক চলছে, সেই কারণে আমি খুব বেশি কথা বলতে পারছি না ভেতরে, তো তোমরা বুঝতেই পারছো। আর ওভারঅল নো ডাউট তোমরা এখানে খেতে পারো। আর অ্যাম্বিয়েন্স আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাম্বিয়েন্স খুব ভালো, আমার তো নো ডাউট ভালো লাগছে। কী করবো গাইস, এমনি তো বুঝতেই পারছো সারাদিন একই জিনিস কি তোমাদের দেখাবো। এরপর হয়তো নেক্সট ইয়ার থেকে আমি জব পাবো, দেখতে পারবে। তো ডেইলি লাইফে তখন তোমাদের জব পাবো, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো আসুক, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আমাদেরকে অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিই। আমি এক্সপেক্ট করিনি যে এইটা এরকম কিছু একটা থাকবে, বাট খেয়ে দেখি নো ডাউট দেখে তো তোমরাও এক্সপেক্ট করতে পারবে না। চলো খেয়ে বাকিটা বলছি। খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখন ট্রেন ধরে যাব বাড়ির দিকে। এটা বলি, দেখো আমি আছি এখন বিধাননগর স্টেশন, আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা। সোয়ামোমে তো খেলাম, রিভিউ ফিভিউ দিলাম, বাট সত্যি কথা বলতে গেলে ভাই, প্রথম যে আইটেমটা ছিল তাও ওভারঅল ভালো ছিল, বাট নেক্সট যে আইটেমটা ছিল মানে একদম ফালতু। মানে পুরো ওই মানে আইটেমটার পয়সা পুরো আমার জলে যাকে বলে। আর বাইরে ঠান্ডা ভালোই আছে, আর স্টেশন পুরো ফাঁকা ফাঁকা। তাও শুধু স্টেশন, লোকজন তো সবসময় থাকবেই। আর ডেইলি ব্লগসে তোমাদেরকে কী দেবো বুঝতে পারছি না, মানে যা হচ্ছে লাইফে তাই দেখাতে থাকছি সত্যি বলতে গেলে। আর আস্তে আস্তে তোমরাও রিলেট করতে পারবে। আর আর আমার অনেক কিছু লাইফে চলছে এখন, সেই সবও তোমাদেরকে বলবো। দেখি নেক্সট ব্লগটা হয়তো বলবো, কারণ 2025 ওভারঅল আমার জন্য খুব একটা ভালো বছর যায়নি। 24টা ভালো গেছিলো, বাট 25টা না, মানে অনেক কিছু দিয়ে গেছে লাইফ, আবার অনেক কিছু নিয়ে গেছে। তো সেই সব কিছু তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। তো এখন বিধাননগর দিয়ে বেরাই, তো বেরিয়ে তোমাদেরকে বাকি বলছি। আস্তে আস্তে বাড়ির দিকে এগাবো, আর ঠান্ডা তো পড়েছেই, বাট
যেহেতু আমি এত কিছু পরে আছি, তোমরা দেখতে পাচ্ছ খুব একটা হাওয়া লাগছে না। আর স্টেশন চত্বরটা এদিকটা একটু ভিড় আছে, লোকজন আছে, আর ওদিকে পুরোই ফাঁকা।